সারা দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। সবশেষ পরিস্থিতি জানাতে সাতক্ষীরা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এম বেলাল হোসাইন। বেলাল, সাতক্ষীরাতে কি অবস্থা? তীব্র তাপপ্রবাহ বয়ে চলছে সারা দেশে এবং হিট অ্যালার্টও জারি রয়েছে, আপনি যদি জানান সেখানকার পরিস্থিতি। ধন্যবাদ। আপনি জানেন যে সাতক্ষীরায় তীব্র গরম পড়তেছে। এই বছরই বিগত 5 বছরে এত গরম কিন্তু সাতক্ষীরাতে পড়েনি। এই গরমের প্রভাবে যেমন নিম্ন আয়ের মানুষ তীব্র কষ্টের মধ্যে রয়েছে, চরম ভোগান্তিতে পড়েছে। পাশাপাশি সাতক্ষীরা কিন্তু চিংড়ি প্রধান এলাকা, এখানে মৎস্য চাষ হয় এবং এই মৎস্য চাষের অধিকাংশ চাষ হয় কিন্তু চিংড়ি। আমরা একটি মৎস্য খামারের সামনে দাঁড়িয়ে আছি। এখানে আমার পাশে কয়েকজন মৎস্য চাষিও রয়েছে। এই গরমের কারণে তারা যে ক্ষতির সম্মুখীন হয়েছে, আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই। আপনি একটু জানাবেন যে আসলে তীব্র গরমের কারণে চিংড়ির যে প্রভাব পড়েছে, এটাতে আসলে চাষি কি ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে? ধন্যবাদ টেলিভিশনকে। আসলে আমাদের সাতক্ষীরা জেলার চিংড়ি চাষিরা এখন চরমভাবে ক্ষতিগ্রস্ত। এবার চিংড়ি পোনার উচ্চ মূল্য ছিল, একই সাথে অতিরিক্ত তাপদাহের কারণে চিংড়ি এই গরমে টিকছে না। অধিকাংশ চিংড়ি খামারে পানির গভীরতা কম থাকায় এবং স্যালাইন পানি দ্রুত গরম হয়, এখানে চিংড়ির এক ধরনের মড়ক লেগে গিয়েছে এবং এই যে বিপুল হারে চিংড়ি মারা যাচ্ছে বা অসুস্থ হয়ে রোগাক্রান্ত হয়ে যাচ্ছে, এতে চাষিরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কারণ এই চিংড়ি খামার সাতক্ষীরার অর্থনীতির প্রাণ। সাতক্ষীরার অর্থনীতিকে দীর্ঘ দশক ধরে চিংড়ি টিকিয়ে রেখেছে। সেই চিংড়ির উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা করছি আমরা, এবং খামারিরা তাদের অনেকেই পুঁজি হারাবেন এবং তাদের খরচের টাকা বিনিয়োগ তুলে আনা খুব মুশকিল হবে যদি এই গরম অব্যাহত থাকে। ধন্যবাদ শান্তা। আপনাকে আরো একটু বিষয় জানিয়ে রাখি, আসলে কৃষিতেও কিন্তু চরম প্রভাব পড়েছে। তীব্র গরমের কারণে যারা পাট চাষ করে, পাটের বীজ কিন্তু তারা বুনতে পারছে না। এছাড়া ধানেরও কিন্তু অনেক প্রভাব পড়েছে বলে আমরা জেনেছি। এছাড়া সাতক্ষীরার যে হাসপাতালগুলো রয়েছে, সেখানেও কিন্তু রোগীদের ব্যাপক উপস্থিতি রয়েছে এবং চিকিৎসক সংকট এবং বেড সংকটের কারণে কিন্তু এসব রোগীরাও কিন্তু ঠিকমতো সেবা নিতে না পেরে তীব্র কষ্টে তারা কাটাচ্ছে। তা এই হচ্ছে সাতক্ষীরা থেকে গরমের সর্বশেষ পরিস্থিতি। শান্তা। বেলাল, আপনাকে ধন্যবাদ।